জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখতে পাবো বন্ধু আমার, জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে বন্ধুরে। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা ওই মালিক ফেরেশতাকে বলবো, মালিক রে তুমি বলো, এতে আমার ভাই, এতে আমার বোন, এটা ভাতিজা ভাগনা ভাতিজা, এরা কেন জাহান্নাম গেল? মালিক তুমি বলে দাও। এবার জাহান্নামের দারোয়া এই মালিক ফেরেশতা বলবে, ও জান্নাতি রে তোমরা শোনো, ও জান্নাতি ভাইরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা জাহান্নামীদের সরাসরি জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা ওই সকল জাহান্নামীদেরকে বলবো, রে জাহান্নামী ভাই, ও জাহান্নামী বোন, ও জাহান্নামী বান্দা ভাতিজা, তোমরা বলো 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 কেন তোমরা জাহান্নামে এলে? সামার নামে জাহান্নাম কেন গেলে? ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন বলবে, ও জান্নাতি ভাই আমরা কেন জাহান্নামে এলাম, তোমরা বসো এলাও। এক নাম্বার তারা বলবেন, কালো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ কায়েম করে নাই। মুফাসসিরিন বলেছে দ্বিতীয় কারণ, নামাজ শুধু কায়েম করি না এমনটাই নয়, অনেকেই বলবে আমরা নামাজ পড়েছি কিন্তু আল্লাহ কবুল করে নাই। যেমন আপনি রুকুতে উঠছেন বসছেন দোয়া বলতে পারেন না, 70 বছরের ধোঁকাবাজি নামাজ। এই শ্রেণীর লোকেরা বলবেন, আল্লাহর জান্নাতি বান্দারা আমরা 70 বছর নামাজ পড়েছিলাম কিন্তু আল্লাহ আমাদের নামাজি বলে গণ্য করে নাই, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামে এলাম। এদের কোনো উপায় রবে না, রবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে সিদিনা নিদারো, সিদিনা নিদারো, সিদিনা বুঝিবি তয় এ বান্দা হ, সিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, বুঝতে পারছেন? আজরাইল আহিব তোকে লগে ধরিব, আজরাইল আহিব তোকে লগে ধরিব, সিদিনা বুঝিবি তয়। জবনে লাগিব, জবনে লাগিব, অকলে অকলে চাই থাকিব ৰৈ ৰৈ, সিদিনা বুজিবি তই এ বান্দা, সিদিনা বুজিবি তই। দ্বিতীয় নম্বর, আল্লাহ ইবাদত কর। নবী যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে করো, তোমার আল্লাহ কবুল করবে। 3 নম্বরে বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুসংবাদ পাবে কে, জান্নাতে যাবে কে? শুনে নাও, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, তোমরা প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। খবরদার না শুকরিয়া করবে না, করবে না। এটা উদাহরণ দিই, আমি একটা হাদিস বলছি। উদাহরণটা কি? ভিখিরি, ভিখিরি বুঝেন কিনা? ভিখিরি ভিক্ষা করে, কি বলে? ফকির, ফকির, হ্যাঁ ভিখিরি। এটা ভিখিরি ভিক্ষা করে কোথায়? ওই রায়গঞ্জ প্ল্যাটফর্মে বা রেল স্টেশন। সারাদিন রায়গঞ্জ প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টারে, প্ল্যাটফর্মে ভিক্ষা করে রেল স্টেশনে, এই কিছু টাকা হয়। আর রাতের বেলা অচল অচল ট্রেন লাইন আছে যেগুলোতে ট্রেন চলে না, এটা কি বলে? অচল। আপনাদের কি বলে? অচল। তো অচল ট্রেন লাইনে রাতের বেলায় ঘুমায়, সারাদিন ভিক্ষা করে রাতের বেলায় কোথাও ঘুমায়? অচল ট্রেন লাইনে, যেখানে ট্রেন চলে। একদিন এই ফকির সারাদিন ভিক্ষা করে ট্রেন লাইনে এরকম মাথা দিয়ে কাঁদছে কাঁদছে, আর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে। কার বিরুদ্ধে বলে? আল্লাহ। কি বলছে না? সুবহানাল্লাহ। কেঁদে কেঁদে বলছে, আমি কি এমন গুনাহ করেছিলাম, আমাকে একটা টিনের ঘর তুমি দাওনি, রেল লাইনে শুয়ে আছে।
আর ওই বড় লোকেরা কি এমন ভালো কাজ করেছিল যাদেরকে তুমি 50 তলা বিল্ডিং এ শুয়ে রেখেছো? বলো আল্লাহ, বলেন অভিযোগটা ভুল না ঠিক? একটা লোক বুঝতে পেরেছে, বাকিটা বুঝতে পারেননি আপনারা। এ বলছে আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে তিরপালও দাওনি, রেল লাইনে শুয়ে আছে যেখানে মানুষ পায়খানা করে। আর বড় লোকেরা কি ভালো কাজ করেছিল যাদের তুমি 50 তলাতে এসি রুমে শুয়ে রেখেছো? এটা ওর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। কিন্তু মুসলমান অভিযোগ আল্লাহর বিরুদ্ধে করতে পারবে? আল্লাহ যেমন রেখেছে তেমনই বলতে হবে আলহামদুলিল্লাহ। বেচারা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে 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 রেল লাইনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। রাত 1:30 বেজেছে, ঘড়ির কাঁটা টান টান করে 1:30 বাজে। ভদ্রলোক কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, এরকম ঢুলছে এরকম ঢুলছে এরকম ঢুলছে খালি ঢুকছে। কি বাবা ঢুলছি কেন? রেল লাইন থেকে ভালো করে দেখছে, এদিক ওদিক তাকিয়ে দেখছে, একটাও বিল্ডিং গুলো নাই। বিল্ডিং গুলো কোথায় গেল? বলে ভূমিকম্পতে ভুজভুজ করে 5 তলা 50 তলা মাটির চলে গেছে। আর আমি এখনো রেল লাইনে একাই শুয়ে আছি। তখন বলছে আমি যদি আজকে 50 তলায় ঘুমাতাম তাহলে আমার লাশও কেউ পেত না। আল্লাহ তুমি রেল লাইনে রেখেছো, হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুসলমান 5 তলা থাকলেও আলহামদুলিল্লাহ, 5 তলা থাকলেও আলহামদুলিল্লাহ। খবরদার আল্লাহর বিরুদ্ধে আঙুল তুলবে না। যেমন রেখেছে তেমন সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, কিছু লোক আছে দুনিয়াতে যারা বড় লোক হয়ে আল্লাহকে ভুলে যায় কি যায় না? বড় লোক হয়ে আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করা উচিত কিনা বলেন? আল্লাহকে ভুলে যায়, টাকা দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহকে ভুলে আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করতে লেগে যায়। এরকম আছে না? ছোট্ট ইতিহাস বলছে আপনাদের, তারিখ হিস্টোরি। এটা সাহায্য ছিল তো, বুঝো? এটা দোয়া করে দেন, দোয়া। আল্লাহ রাসূল বলছে কি দোয়া করব? আল্লাহ রাসূল বলছে কি দোয়া লিও? আল্লাহ কি দোয়া লিও? আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে মালে মাল বড়লোক বানায়। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো এই জিনিস ভালো নয়, তুমি অন্য জিনিস চাও। তো বলছেন না হুজুর আপনি এটাই আমাকে জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে বড়লোক বানিয়ে দেন। তুমি বললেন ভালো নয়, না এটাই দেন। বারবার যখন বলছে তখন কি করবে? নবী ওর জন্য দোয়া করছেন, আল্লাহ এই মানুষটাকে তুমি, এই মালদাটাকে তুমি বড় লোক বানিয়ে দাও, মালে মালদার বানিয়ে দাও। নবীর দোয়া কবুল হবে না? কারেন্টের মতন কাজে লেগে গেছে। এমন বড় লোক হয়েছে বন্ধু রে, তার মাল এত হয়েছে হিসাবের বাইরে চলে গেছে। ভাই আমার, একজন নবী বলছেন সাহাবীদের কাউকে বলছেন, আরে অত মাল অনেক হয়েছে, দেখ তো ফজরের নামাজ পড়ছে মসজিদে যে দেখছে ওর টলাতে, মসজিদে যে দেখছে ফজরের সময় মসজিদে না। আল্লাহ নেমেছে তাকে জোহরের বেলায় দেখবি একদিন। জোহরে গেল, জোহরের সময় নাই। আসরে গেল, আসরের সময় নাই। মাগরিবের সময় নাই, ইশার সময় নাই। 5 ওয়াক্ত ভুলে গেছে। এবার কিছুদিন পর নবীজি বলছেন যাও যাও তোমরা যাকাত নিয়ে এসো। আল্লাহ ওকে অনেক মাল দিয়েছে, একবার যে বলে দাও নবী মুহাম্মদ পাঠিয়েছে যাকাত দিতে বলেছে। 3-4 জন সাহাবী বলছে ও আল্লাহর বান্দা তোমাকে তো মাল অনেক দিয়েছে, নবী পাঠিয়েছেন যাকাতের জন্য পাঠিয়েছে। কেন আমার মাল নবী যাকাত চাইবে মানে? তখন নবী এসে বলছে তুমি নামাজ ছাড়লে কেন? আপনি জানেন না 100টা কর্মচারী আছে, ফজরের সময় যখন আজান দেয় একজনকে উঠাতে সকাল 8টা বেজে যায়, নামাজ পড়তে পাই না। ছিলে কোথায় এর কোথায় তুমি একবার ভেবে দেখো। বরং তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হতো। একটা হলো হুশে, আরেকটা হলো জোশে। একটা হলো হুশে, আরেকটা হলো জোশে। মুসলমান হুশে কাজ করবে, জোশে নয়। কোরআনের কারিমের সব শেষে যে সূরাটা নবীর উপরে নাযিল হয়েছিল ওই সূরাটা হলো ইজা রাসূলুল্লাহ। এই সূরাতে একটা ছোট্ট ঘটনা লুকিয়ে আছে বন্ধুরে আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইজা
নাসরুল্লাহ, যখন আমার সাহায্য যখন তোমার কাছে পৌঁছাবে, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, তখন তোমার বিজয় আসবে। তাইলে বিজয় আসবে কখন? যখন আল্লাহর সাহায্য জমিনে আসবে, তখন মুসলমান বিজয় হবে, ইসলাম কায়েম হবে। কিন্তু বন্ধুরা আমার, ইতিহাস দেখলে দেখা যায়, ইতিহাস খুঁজে পাওয়া যায়, যতগুলি জিহাদ হয়েছে বেশিরভাগ 90% জিহাদে মুসলমান জয় হয়েছে। কিন্তু বলেন, মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? বলেন কম ছিল, কিন্তু বিজয় হয়েছে কেন? আল্লাহ বলছেন আমার সাহায্য তোদের কাছে ছিল, এই জন্য তোদের বিজয় এসেছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি শোনো, যখন তোমার বিজয় হবে, আমার সাহায্য যাওয়ার পরে যখন তোমার বিজয় হবে, আর যখন তোমার বিজয় হবে, তুমি শুনে নাও, ওরা আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এত হলো না, তারা দাখিল হতেছে বিদিনিল্লাহি, আমার দিনে দাখিল হবে। যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চারিদিক থেকে মানুষের দলে দলে মক্কা এসে ইসলাম গ্রহণ করছে। শুধু তাই নয়, ইমান থেকে 7 কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর পড়তে পড়তে মক্কা এসে তারা ইসলাম গ্রহণ করলো। এই দৃশ্যটা দেখে সাহাবীরা খুশি হলো, এরা এতটা আনন্দ হলো, আমরা কামিয়াব, আমরা বিজয় লাভ করেছে। আল্লাহ তো ওটা আগেই বলেছে, নবী হে তুমি শোনো, যখন তুমি মানুষ ইসলাম কায়েম হবে, শুনে নাও, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এত হলো না, তারা দাখিল হতেছে আমার দিনে, তারা দাখিল হতেছে। ওই সময় সাহাবীরা এই মক্কার চিত্রটা দেখে খুশি হলো, আনন্দ হলো, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলো না। সাহাবীরা কেউ কেউ বলছে, আজকে আমরা বিজয় মিছিল বার করব, আমরা আনন্দ করব, আমরা কামিয়াব, আমরা বিজয় হয়েছে। আল্লাহ বলছেন, নবী হ্যাঁ, তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, আজকে বিজয় মিছিল করা চলবে না, আজকে বিজয় মিছিল নয়, তুমি তাদেরকে বলে দাও তাদের ভুল হয়ে গেছে। ফাসাব্বিহ বিহামদি, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন তার রবের তাসবিহ করে, বিহামদি এবং প্রশংসা করে। মুসলমান আনন্দ হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করো। দুঃখ নেমে এসেছে, আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আমার নবী বলছে, ও নবী হে, তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে এবং প্রশংসা করে, ওয়াস্তাগফিরুহু, এবং যেন তারা ইস্তিগফার করে, ক্ষমা চায়। মুসলমান সুখে তুমি বলো আলহামদুলিল্লাহ, দুঃখে বলো আলহামদুলিল্লাহ। যেই লোকেরা ইটাহারে পাশে ঠেলে ভিক্ষা করে, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাত নাই, পা নাই, লোকটা কতই অভাগ্য, লোকটা কতই হতভাগা, এই চোখ যার নাই, তার দুনিয়াতে কোনো মূল্য নাই, আল্লাহর তামাম সৌন্দর্য দেখতে পায় না। আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে, হাত দিয়েছে, কত বড় নিয়ামত রে। অতএব তোমার সেই রবের শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো। তাই 3 নম্বর আল্লাহ বলেন, হামিদুন, তোমরা প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। আর 4 নম্বরে আল্লাহ বলছেন, আস-সাইহুন, হে মুসলমান, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, এদেরকে আমি আল্লাহ দিব জান্নাতের সুসম্মান। 4 নম্বর আল্লাহ বলছেন, আস-সাইহুন, ফরজ রোজা রাখনেওয়ালা হয়ে যা। মায়েরা বোনেরা আমার, রোজাদার বেড়ে যাও, রোজা রাখতে লেগে যাও, খবরদার ফরজ রোজা ছাড়বে না। রোজার মাস যখন আসে, তখন নতুন নতুন কিছু রোগ আবিষ্কার হয় পৃথিবীতে, আছে না? রোজার মাস যখন আসে, নতুন নতুন রোগ, ডাক্তারও খুঁজে পায় না এমন রোগ আবিষ্কার হচ্ছে। মোটা টাকরা জাম হয়েছে, সারাদিন বিড়ি খেয়েছে, খৈনি খেয়েছে, রোজা রাখতে পারে না, জানেন? সারাদিন বিড়ি খেয়েছে, কিন্তু তার রোজা। আইরে বিড়ি সাবির বিড়ি কি বাজে তোর গো,
জগৎ জুড়ে সবার মুখে জ্বালালি রে জাহান্নামের আগুন। আবার মুর্শিদাবাদের উমরপুর আছে, উমরপুর তালাই বলে একটা জায়গা আছে, ওই আশেপাশে উমরপুর। গত বছর জালসা গেছি, বিষয় ছিল ফিতনা। তা বয়ান করে এসে আমি ঘরে ঢুকেছি, কিছু ঘেমে গেছি। এটা এই 12 বছর 10 বছরের ছেলে একটা এসেছিল, বলি সাহেব আপনার বয়ানটা খুব সুন্দর, একটা কথা জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে। আমি বলি বলো, উত্তর জানা থাকলে অবশ্যই দিব। বলে না বলেন দিবেন, জানা থাকলে অবশ্যই দিব। বলছে এই প্রশ্নটা আমি 4টা বক্তাকে করেছিলাম কিন্তু উত্তর দিতে পারেনি। তখন আমি বড় করে ঢুকেছি, সুবহানাল্লাহ, কেমন প্রশ্ন রে বাবা? বলে না উত্তর দিতে হবে, আর না জানা থাকলে তাও বলবেন যে জানি না। হ্যাঁ ঠিক আছে, জানি না। বলো কি বলবেন তো? বলে হ্যাঁ বলবো। অনেকক্ষণ বুঝিয়ে বলছে বলেন, বলবে তো? হ্যাঁ বলবো। বলো না তুমি প্রশ্ন করেছো। তখন বলছে যে আমি জানি আপনি ভুল বললে আমি ভুলও ধরতে পারবো। সুবহানাল্লাহ, 4টা বক্তা বলে নেই জানি না, কেউ জানে না, পারলে বলে বলে দিতে পারবে। এমন প্রশ্ন আমাকে করছে। তুমি কোথায় গেলে? বলছে আমি ইন্টারনেটে শুনে মুখস্থ করেছি। বলে কি দোয়া, কি ফতোয়া? বলছে বলছে বিড়ি খাওয়ার দোয়াটা বলেন তো। আমি বলছি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারকুতনি, মুয়াত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি যত আছে সব হাদিস পড়ে জুমাতে খুতবা দিলাম, ফতোয়া দিলাম, জালসাতে বিড়ি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আর তুমি বলছো বিড়ি খাওয়া হালাল, দোয়া আছে তা? আছে, বলেন আপনি ভাবনা চিন্তা করে। এখন যদি বলি যে আমি জানি না, তাহলে বলবে সালা বক্তা তাহলে সেরকম ভালো নয়। বলবে কি বলবেন? বলবে বক্তা তাহলে কমজোরি বক্তা আছে। আমি কাল চুলকাতে বলছি আমার মনে পড়ছে না, কোথায় যেন পড়েছিলাম বলো। আচ্ছা দোয়া আছে, বলে আছে দোয়া, বলে ছোট হয়ে যাবে না, আপনি বোকা বানাতে হবে। না আপনি বলেন জানি না। আমি বলছি হ্যাঁ শুধু জানি না, বলো তো। বলে না বলবো না, আপনি বলবেন, আপনাকে বলে দেবো, আপনি জালসায় বলে বেড়াবেন। খুব কষ্ট করে মুখস্থ করেছি, বলা যাবে না। তবে আগে তুই বল, তারপর দেখ কি করছিস। আছে বলে বলো না, দোয়াটা বলো। তখন বলছে তাহলে শুনে আপনি কানে কানে শুনে কাউকে বলিয়ে না, মুখস্থ করে গেলে খুব দামি দোয়া। বলে কি দোয়া? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিকা। বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়েছে। বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিকা। কিছু মুসলমান রোজার মাসে সারাদিন খৈনি রোজা বিড়ি খেয়েছে, রোজা রাখে না। আচ্ছা আরেকজন লোকের কথা শুনে একটা হাদিস শোনায় আগে, রোজা না রাখলে কি শাস্তি হবে দেখেন। আল্লাহ রাসূল বলছেন স্বপ্নের কথা, আর নবীদের স্বপ্ন সত্য। নবীজি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখলেন, ঘুমের মধ্যে নবীদের স্বপ্ন সত্য। নবী স্বপ্নে দেখছেন 2জন লোক, মানে 2জন ফেরেশতা। নবীকে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ে আপনাকে যেতে হবে চলে। নবীজি দেখলেন, দেখে বলছেন এত উঁচু জায়গা, এত উঁচু জায়গা কেউ উঠতে পারবে না, আমিও উঠতে পারবো না। তারা 2জন বলছে নবী চল থেমে যান, আমরা আছি, আমরা 2জন আপনাকে সাহায্য করব, আপনাকে হেল্প করব, আপনাকে নিয়ে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। নবীজি বলছেন, আপনারা ভালো করে হাদিসটা শুনে নেন। নবীজি বলছেন তারা 2জন হাতে আমাকে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করে আর তনাত করে চিল্লাচিল্লি করে বাঁচাও বাঁচাও বলে কারা যেন আর তনাত করছে, কিন্তু তাদের কেউ সাহায্য করছে না। তারা বলছে বাঁচাও বাঁচাও, আর তনাত করছে, চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। নবীজি বলছেন, আমি বললাম জিবরাইল এরা কারা, কিসের কারণে এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করে, কারা এইভাবে আর্তনাদ করে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করে। জিবরাইল আমিন বলেন আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে বাড়ুন। নবীজি বলছেন আমি যেতে 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 দেখলাম কিছু করে মানুষকে তার পাকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, কিছু করে মানুষ
মানুষের পাকে আকাশের দিকে বেঁধে রাখাই দিয়েছে, ঝুলিয়ে রেখেছে, আর তার মাথাকে জমির দিকে ঝুলন্ত রয়েছে, পা গুলো উপরের দিকে, মুখমণ্ডল মাথাটা নিচের দিকে রয়েছে। ওই মাথা নিচে থাকতে থাকতে মাথা ফেটে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটা দেখে নবীজি বললেন, জিবরাইল আমিন, এরা কারা, কোন কারণে এই শাস্তি আল্লাহ দিয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শোনেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছে, আহার করেছিল, রোজাকে ছেড়ে দিয়েছিল, ইচ্ছা করে যারা রোজা রাখে নাই, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা, তারা আল্লাহর কঠিন জাহান্নামে রয়েছে, এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। অতএব মুসলমান, খবরদার, ফরজ রোজা ছাড়বে না। আপনাদেরকে